আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এবং অনেক অনেক শুভেচ্ছা। যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন দর্শক শ্রোতা, তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে আফগানিস্তান পাকিস্তানের যে ভাতৃঘাতী সংঘাতটি হচ্ছে, এটির ব্যাপারে কোনো খবর দিব না, কিছু বিশ্লেষণমূলক আলোচনা করব। কারণ খবরগুলো হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ব্যাপক সংঘর্ষের পরে আবার একটি যুদ্ধবিরতি হয়েছে। মূলত আজকে যে কথাগুলো বলবো দর্শক শ্রোতা, সেগুলো হচ্ছে এই সংঘাতের কনটেক্সট বা এর পেছনের যে ইতিহাসটি রয়েছে এবং কেন এটি হচ্ছে, কার ভুলে হচ্ছে, কি করণীয়, এবং এগুলোকে দ্রুত সমাধান না করতে পারলে সংঘাতটি যদি বৃহৎ হয়ে যায় তাহলে আরও কি কি হতে পারে। দর্শক শ্রোতা, আশা করি আপনারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিবেন। তো শুরু করছি আজকের আলোচনা। দর্শক শ্রোতা, দর্শক শ্রোতা, 100-এর অধিক মানুষ মারা গিয়েছে উভয় পক্ষে। সংখ্যাটা কিন্তু 100-এর অধিক বলছি, কিন্তু এই সংখ্যাটা খুব দ্রুত হাজারের কাছাকাছি চলে যাবে বলে মনে হচ্ছে, যদি এভাবে থেমে থেমে যুদ্ধ চলতে থাকে। আমি আজকে পাকিস্তানের একজন বিশিষ্ট রাজনৈতিক সমালোচক রয়েছেন, তার সাথে কথা বলেছি, এবং আফগানিস্তানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি সেখানে সাংবাদিকতা করেন, তার সাথে কথা বলেছি। আমি নামগুলো উল্লেখ করতে পারছি না বলে আপনাদেরকে জানাচ্ছি না, কিন্তু দুজনই আসলে খুব তথ্যবহুল কিছু কথা আমাকে বলেছেন, যেগুলোর আলোকে আজকের আপনাদের সাথে এই আলোচনাটি করার চেষ্টা করছি। দর্শক শ্রোতা, এই সংঘাতে মূলত আসলে আমি আমাদের অনেকের ভিডিওগুলোই দেখছি, অবশ্যই অনেকে নিরপেক্ষ কথা বলছেন বা খবরগুলো দেওয়ার চেষ্টা করছেন, তাদের সবাইকেই আসলে অভিনন্দন, কারণ তারা আসলে সঠিক কাজটি হয়তো করছেন। আবার কেউ কেউ কিন্তু পক্ষ নিয়ে কথা বলছেন, কেউ আফগানিস্তানের পক্ষ হয়ে যাচ্ছেন, কেউ কিংবা পাকিস্তানের পক্ষ হয়ে যাচ্ছেন। তো এখানে একটু সমস্যা রয়েছে দর্শক শ্রোতা, কারণ আপনি যদি এমন একটি পরিস্থিতি যেখানে একদিক থেকে গুলি চালাচ্ছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে, অপর দিক থেকেও কিন্তু ঠিক একইভাবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে, যে আল্লাহু আকবার স্লোগান দিয়ে গুলি চালাচ্ছে তার দিকে পাল্টা গুলি চালাচ্ছে। তো এ কারণে এটি একটি ভাতৃঘাতী সংঘাত, এটি কখনোই কাম্য নয়। এই কিন্তু তারপরও পৃথিবীর বাস্তবতা দর্শক শ্রোতা, ইতিহাসের পাতায় এ ধরনের সংঘাত দিয়ে ভরপুর। এবং কি করণীয় সেগুলোতে আসছি। আগে কনটেক্সট থেকে শুরু করে এটার যে প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতা, এগুলো নিয়ে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, প্রথমত হচ্ছে পাকিস্তানের যে চাওয়াটি রয়েছে আফগানিস্তানের কাছ থেকে, যে টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তান নামক যে সংগঠনটি রয়েছে, এটি আসলেই পাকিস্তানকে মারাত্মকভাবে আক্রান্ত করছে এবং পাকিস্তানের ব্যাপক পরিমাণ সেনাবাহিনীকে চোরাগুপ্তা হামলা করে হত্যা করেছে, সিভিলিয়ানদের হত্যা করেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে লস হচ্ছে তাদের এই সহিংসতার কারণে, এবং এই বিষয়টি আসলে এনজয় করছে নিঃসন্দেহে যারা এটিকে ফাইন্যান্স করছে, টিটিপি কেন্দ্রীয় যে তালেবান প্রশাসন রয়েছে এটির সাথে সম্পর্কযুক্ত নয়। কবে থেকে নয়, প্রায় 10-12 বছর হয়েছে। তবে তারা যেহেতু তেহরিকে তালেবান পাকিস্তান নামে পরিচিত, তালেবান নামটি তারা ব্যবহার করছে, এর মানে এও বলা যায় না যে কেন্দ্রীয় তালেবানের সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নাই। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করুন দর্শক শ্রোতা, একসময় তারা এই কেন্দ্রীয় যে তালেবান প্রশাসনটি রয়েছে বা তালেবানের যে মূল বডিটি রয়েছে, এই বডির একসময় অংশ ছিল, প্রায় 10 থেকে 12 বছর আগে। কিন্তু পরবর্তীতে তারা আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়াটা, অর্থাৎ এটাকে বলা হয় ইসলামিক ভাষায় বায়াত ভঙ্গ করা বা বায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। বায়াত হচ্ছে শপথ দর্শক শ্রোতা। তো এই শপথ ভঙ্গ করে এবং 10 বছরের মতো বা 10 বছরের কিছু অধিক সময় ধরে তারা তাদের মতো আচরণ করতে থাকে দর্শক শ্রোতা। এখন এখানে আফগানিস্তানের মূল তালেবানের
কি সম্পর্ক রয়েছে সেটাতে যাওয়ার আগে বলা প্রয়োজন মনে করছি পাকিস্তানের চাওয়াটা কি। দর্শক শ্রোতা, পাকিস্তানের এখানে চাওয়াটা হচ্ছে যে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ড যাতে এই টিটিপি নামক সংগঠনটি না চালাতে পারে। পাকিস্তান কি তার এই চাহিদাটাতে ন্যায্য বা ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত? অবশ্যই দর্শক শ্রোতা, যে কোনো রাষ্ট্রের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে যে ওই রাষ্ট্রের জনগণের, মানুষের, ব্যবসা প্রতিষ্ঠানের, ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা। সেদিক থেকে পাকিস্তান 100% ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত। আচ্ছা, আফগানিস্তান তালেবান শাসিত বা তালেবান প্রশাসিত আফগানিস্তান তাহলে এটা দিতে সমস্যাটা কি? আমরা জানি যে আফগানিস্তানের যে তালেবানের মূল বডিটি রয়েছে এটি পাকিস্তানের খুবই নিকট একটি সংগঠন এবং পাকিস্তানের সাথে তাদের ঐতিহাসিকভাবে খুব ভালো এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান গোয়েন্দা সংস্থা তাদেরকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করেছে। আফগানিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের সমস্যাটা হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে তাদের এই মুহূর্তে ভূমিকম্প, এর বাইরে দীর্ঘ মেয়াদী যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক অসচ্ছলতা, ইনফ্রাস্ট্রাকচার বা যোগাযোগ ব্যবস্থার একেবারে ভেঙে পড়া এবং নানাবিধি কারণে আফগানিস্তানের যে কেন্দ্রীয় তালেবান প্রশাসনটি রয়েছে তারা এই মুহূর্তে পাকিস্তানের এই ডিমান্ড বা এই চাওয়াটিকে জবাব দিতে পারছে না যে হ্যাঁ, আমরা আমাদের বর্ডার এবং তোমাদের বর্ডার দুটোকেই কন্ট্রোল করব বা তোমরা তোমাদের বর্ডার কন্ট্রোল করবে, আমরাও আমাদের তরফ থেকে কন্ট্রিবিউট করব। কারণ তাদের সেই পরিমাণ লোকবল, সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার, সেই পরিমাণ অর্থনৈতিক যোগ্যতা বা অর্থনৈতিক সচ্ছলতা এই মুহূর্তে নেই। এর মধ্যে আপনারা দেখেছেন যে 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 ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে, সেটির প্রভাবকেও কিন্তু প্রশাসনটি এখনো কাটিয়ে উঠতে পারেনি এবং এর মধ্যে তো এখনও তালেবান প্রশাসনের উপরে নানাবিধ অবরোধ রয়েছে, যার কারণে দর্শক শ্রোতা তালেবানরা পাকিস্তান সরকারের এই যে চাহিদাটি রয়েছে, এই যে ডিমান্ডটি রয়েছে, এটির প্রত্যুত্তর দিতে ব্যর্থ হচ্ছে এবং তারা সকপটে এই ব্যর্থতার কথা স্বীকার করছে। তাহলে দুটা বোঝা গেল যে একটা হচ্ছে চাহিদা, একটা হচ্ছে চাহিদা পূরণ না করা। এখন এখানে পাকিস্তান কি করলো? পাকিস্তান একটা সময় পর্যন্ত ধৈর্য ধরলো এবং তারপরে আঘাত করা শুরু করলো, বম্বিং করা শুরু করলো, বর্ডারে ক্ল্যাশ শুরু করে দিল। আচ্ছা, তালেবান কি করলো? তালেবান আবার এটার পাল্টা জবাব দিল। এইটা যেহেতু পাকিস্তানের সামরিক বাহিনী একটি প্রফেশনাল সামরিক বাহিনী এবং তাদের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী, যেটা আপনারা দেখেছেন যে 6 দিনের যুদ্ধে ভারতের কি হাল করেছে তারা, তো স্বাভাবিকভাবে আফগানিস্তানের তালেবানের পক্ষে পাকিস্তানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করা সম্ভব নয়। কিন্তু আপনার ভাই যদি আপনার চেয়ে দুর্বল হয়, আপনি কি তাকে পিটাতে 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 ঘায়েল করে দিবেন? না, কখনোই করা যাবে না দর্শক শ্রোতা। আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে সমাধানে যেতে হবে। এটা পাকিস্তানের ভুল। যেই লেভেলে পাকিস্তান এই বিষয়টিকে এসকেলেট করেছে, নিয়ে গিয়েছে, এটি পাকিস্তানের একটি বড় ভুল। একই ধরনের ভুল পাকিস্তান আজ থেকে 54 বছর আগে করেছে আমাদের সাথে দর্শক শ্রোতা। অর্থাৎ পাকিস্তানের যে সামরিক এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্ট আপনি দেখুন 71-এ আমাদের সাথে করেছে, পরবর্তীতে পিটিআই বা ইমরান খানের যে রাজনৈতিক দলটি এবং ইমরান খান তাদের সাথে করছে, বেলুচিস্তানের লোকজনদের সাথে করছে এবং এখন দেখুন যেই তালেবানকে তারা এত বছর প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত করেছে, সেই প্রশিক্ষিত তালেবানের বিরুদ্ধে তারা করছে একটি ভ্রাতৃঘাতী সংঘাত। এটি পাকিস্তানের ভুল। আফগানিস্তানের কি ভুল আছে কোনো তালেবান প্রশাসনের? হ্যাঁ, তালেবান প্রশাসনের অবশ্যই ভুল আছে। তালেবান প্রশাসন এই ক্ষেত্রে আরেকটু কমিউনিকেশনটা বাড়িয়ে ফেলতে পারত এবং তারা হচ্ছে এই ব্যাপারে হয়তো তৃতীয় বা চতুর্থ কোনো মুসলিম রাষ্ট্রকে আলোচনার জন্য তারা খুব দ্রুত গতিতে মুভ করতে পারত। কিন্তু তালেবানের যে ভুলটি হয়েছে, তালেবান
কোনো মুসলিম রাষ্ট্রের কাছে না গিয়ে অত্র অঞ্চলে মুসলিম যে জাতিগুলো রয়েছে তাদের একতাবদ্ধ হওয়ার পিছনে সবচেয়ে বড় যে বাধা ভারত, সেই ভারতের কাছে গিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির আলী খান মুত্তাকি, এবং তিনি সেখান থেকে আবার পাকিস্তানকে কিছুটা হুমকির সুরে কথা বলেছেন। দর্শক শ্রোতা, পাকিস্তানের এবং আফগানিস্তানের মধ্যে যে সংঘাত, এটি আসলে মুসলিম বিশ্বের মধ্যে একটা বিপদের বিশাল বড় সম্ভাবনার ডাক দিচ্ছে। অর্থাৎ মুসলিম বিশ্বে দুটি বা দুইয়ের অধিক মুসলিম রাষ্ট্র যদি কোনো সংঘাতে লিপ্ত হয়, তাহলে এই কনফ্লিক্ট রেজলিউশনের কোনো মেথড আমাদের মধ্যে নেই। কারণ এটির একটি প্রমাণ দেখছি আমরা ওআইসি, নীরব, আরব ওয়ার্ল্ড, তারা প্রথমে চেষ্টা করছে। আমি তাদের খুলুসিয়াতে বা নিয়তে কোনো সমস্যা আছে বলে মনে করছি না, কিন্তু দর্শক শ্রোতা, তাদের কূটনৈতিক দক্ষতাতে ঘাটতি রয়েছে, যার একটি ফলশ্রুতিতে আমি আগে এই সংঘাত দ্বিতীয়বার শুরু হওয়ার আগে বলেছিলাম যে এটি একটি ভঙ্গুর যুদ্ধবিরতি, এবং আপনারা দেখেছেন যে যুদ্ধবিরতিটি আসলেই ভেঙে গেছে। কারণ কনফ্লিক্ট রেজলিউশন মানে কি দর্শক শ্রোতা? দুটি রাষ্ট্রের ভিতরে পাকিস্তানের যে ন্যায্য চাহিদাটি রয়েছে যে তার আফগানিস্তানের ভূখণ্ডকে ব্যবহার করে পাকিস্তানের ভূখণ্ডে নাশকতা চালানো, এটি যাতে না হয়, সেক্ষেত্রে আফগানিস্তানের যদি নিয়ত থাকে, তাহলে তাকে সাহায্য করতে হবে যাতে সে এই কাজটি সম্পাদন করতে পারে। তার যদি নিয়ত থাকে এবং তার যদি এটা করার ক্যাপাবিলিটি না থাকে, আর যদি তার নিয়ত না থাকে, তখন সেটাকে কিভাবে সমাধান করা যায় সেটারও চেষ্টা করতে হবে। এই দুটোই কিন্তু কনফ্লিক্ট রেজলিউশনের মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে একটি টেবিলের প্রয়োজন দর্শক শ্রোতা, যে টেবিলে মুসলিম বিশ্বের অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা, যারা প্রজ্ঞাবান হবে, তারা বসে একসাথে তালেবান এবং পাকিস্তানের সামরিক এস্টাবলিশমেন্টের নেতৃবর্গকে নিয়ে, কারণ এটা রাজনৈতিক এস্টাবলিশমেন্টদেরকে দিয়ে হবে না। আর যদি আজকে ইমরান খান ক্ষমতায় থাকতো, তাহলে হয়তো এই সংঘাতটি এটুক পর্যন্ত যেত না দর্শক শ্রোতা। তো আমি এখানে একেবারে অবজেক্টিভভাবে, নিরপেক্ষভাবে যে জিনিসটি আজকে বুঝাতে চাচ্ছি সংক্ষেপে, সেটি হচ্ছে যে দর্শক শ্রোতা, এইখানে পাকিস্তানের দোষ রয়েছে, কিন্তু পাকিস্তানের ন্যায্য চাহিদা রয়েছে। আবার আফগানিস্তানের যে কেন্দ্রীয় প্রশাসন রয়েছে, তাদের নিয়ত খারাপ না, কিন্তু তাদের অসামর্থ্য তারা পাকিস্তানের চাহিদাটির প্রত্যুত্তর দিতে, যার কারণে এখানে প্রয়োজন ছিল একটি কনফ্লিক্ট রেজলিউশন মেথড, এবং একটি থার্ড বা ফোর্থ বা ফিফথ বা তার চেয়েও অধিক কিছু মুসলিম রাষ্ট্রের ইন্টারভেনশন বা এই সমস্যাটার ভিতরে প্রবেশ করে এই সমস্যাটাকে সমাধানের ভেতরে যারা নিয়ে যাবে। পাকিস্তান কূটনৈতিকভাবে প্রচণ্ড দুর্বলতা পরিচয় দিয়েছে। একই সাথে পাকিস্তানের একটা বিশাল বড় ইন্টেলিজেন্স ফেইলিয়ার হলো এই ঘটনাটি। অর্থাৎ আমির আলী খান মুত্তাকির ভারতে সফরের আগে কি হচ্ছে, কেন এই ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ তালেবান, যারা প্রত্যেকে পাকিস্তানের যেটি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ উর্দু ভাষায় কথা বলতে পারে, যারা পাকিস্তানে পড়াশোনা করেছে, পাকিস্তানের প্রশিক্ষণ নিয়েছে, পাকিস্তানের সাহায্যে তারা প্রথমে রাশিয়াকে, পরে আমেরিকাকে এই দখলদারিত্ব থেকে তাদের দেশকে মুক্ত করেছে, এই ব্যক্তিরা কেন পাকিস্তানের বিরুদ্ধে যাচ্ছে? এই গোয়েন্দা তথ্যগুলোর অভাব হচ্ছে পাকিস্তানে। এটি আবার পাকিস্তানের অযোগ্যতা। আফগানিস্তানের অযোগ্যতা হচ্ছে দর্শক শ্রোতা, তালেবান প্রশাসনটি নতুন, প্রশাসনিক অভিজ্ঞতা তাদের নেই, তার মধ্যে তাদের অর্থনৈতিক সচ্ছলতা তেমন নেই। তাদের নিয়ত ভালো ছিল, কিন্তু তারা এখানে যে প্রয়োজনীয় কর্মকাণ্ড সেগুলোকে আঞ্জাম দিতে ব্যর্থ হয়ে গেছে। এটির সুযোগ নিচ্ছে আবার ভারত একইভাবে। ইতিহাস কিন্তু রিপিট হচ্ছে দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন। এবং আমাদের সাথে যে সংঘাতটি হয়েছিল 71 সালে, 54 সাল হয়ে গেছে, ভারতবর্ষের বা ভারতীয় উপমহাদেশের দুটি মুসলিম জাতি এখনো এই কনফ্লিক্টটি রেজলিউশন করতে পারেনি। এরই মধ্যে আরেকটি কনফ্লিক্ট শুরু হয়ে গেছে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে মুসলিম জাতিগুলো,
তাদের মধ্যে শুধু কনফ্লিক্টই হচ্ছে, রেজলিউশন হচ্ছে না, যার কারণে বিভক্তির ছড়াছড়ি হচ্ছে, যেটির ফায়দা নিচ্ছে আরেকটি তৃতীয় পক্ষ। দর্শক শ্রোতা, এটি যদি না হতে, এটি যদি আমরা অ্যাভয়েড করতে চাই, বা আমরা যদি চাই, বা পাকিস্তান এবং আফগানিস্তান যদি চায় এই দিকে তারা না যাক, তাহলে তাদের কি করতে হবে? অতি শীঘ্রই মুসলিম বিশ্বের কূটনৈতিকভাবে অভিজ্ঞ, অর্থনৈতিকভাবে সচ্ছল, সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো মালয়েশিয়া, তুরস্ক, ইরান, এদের মধ্যস্থতা অতি শীঘ্রই দরকার, এবং অ্যাক্টিভ মধ্যস্থতা। আফগানিস্তানের এখন প্রশাসনিক সামর্থ্য নাই, তাদের বর্ডার সিকিউরিটিটা ওকে। তুরস্ক, সৌদি আরব, কাতার, ইরান হয়তো তাদের একটা জয়েন্ট বাহিনী করে সেই বর্ডারটির সুরক্ষা দিয়ে থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, গোয়েন্দা তথ্য শেয়ার করা, অর্থাৎ তুরস্ক, সৌদি, কাতার, আফগানিস্তান, পাকিস্তান এই রাষ্ট্রগুলোর মধ্যে এই পার্টিকুলার সমস্যার সমাধানে একটি গোয়েন্দা হাউস বা তথ্যর হাউস তৈরি করতে হবে, যেখানে এই যে নাশকতাকারী টিটিপিদের তথ্যগুলো থাকবে, এবং টিটিপিদেরকে শক্তভাবে ওয়ার্নিং দিতে হবে যে এরপর যদি তোমরা অন্য কারো কাছ থেকে ফাইন্যান্স নিয়ে পাকিস্তানে বা আফগানিস্তানে সমস্যা তৈরি করো, তাহলে তোমাদেরকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে, এবং তাদের উপর গোয়েন্দা তৎপরতা চালাতে হবে। দর্শক শ্রোতা, আমার সেই আফগান বন্ধুটি, তিনি একজন সাংবাদিক, তিনি আমাকে বললেন যে তালেবান আরেকটি কারণে, দর্শক শ্রোতা, এই টিটিপির সাথে এঙ্গেজ হতে পারছে না। সেটি হচ্ছে টিটিপির বেশিরভাগ সেল কাজ করে এখনো পাকিস্তানের ভেতরে, কিন্তু তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আফগানিস্তানের বর্ডারে, অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, এবং কাবুলেও রয়েছে কিছু। আফগানের মূল তালেবান প্রশাসন এটা জানে, কিন্তু তারা তাদেরকে শক্ত হাতে দমন করতে পারছে না। দর্শক শ্রোতা, তখন এই টিটিপি নামক সংগঠনটি আফগানিস্তানের ভিতরে নাশকতা চালাবে, এবং এটিকে মোকাবেলা করার জন্য তারা সমর্থ নয়। কিন্তু একটি যদি কমন গোয়েন্দা হাউস করা হয়, বিশেষ করে এই টিটিপি সমস্যা সমাধানের জন্য অতি দ্রুত, আমি বিশ্বাস করি এই হাউস থেকে তথ্য নিতে পারবে পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, কাতার এবং সৌদি আরব, এবং তারা একটা প্র্যাকটিক্যাল অন ফিল্ড সলিউশন দিয়ে এই নাশকতাটিকে বন্ধ করতে পারবে, যাতে করে ভারতীয় উপমহাদেশের এই মুসলিম জাতিগুলো মধ্যে আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাত, আরেকটি দীর্ঘমেয়াদী ঘৃণার বীজ বপন না হয়। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, বেশি বেশি ছড়াবেন। দর্শক শ্রোতা, এই ঘটনার পিছনে আরেকটি কারণ ছোট্ট করে বলি, আফগানিস্তানের রাষ্ট্র না হয়ে উঠতে পারা, এবং পাকিস্তানের রাষ্ট্রটির সেমি ফাংশন করা রাষ্ট্র হিসেবে, ফুললি ফাংশনাল একটি রাষ্ট্র না হওয়া। এ ব্যাপারে রাষ্ট্রচিন্তা পর্বগুলো আসছে আপনাদের জন্য, খুব দ্রুতই প্রথম পর্ব আমি আপনাদের জন্য আপলোড করব। দর্শক শ্রোতা, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখে আমাকে অনুপ্রাণিত করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফি আমানিল্লাহ।